করার ইচ্ছে ছিল, কিন্তু সব ইচ্ছেই তো সবার পূরণ হয় না, তাই কিছু ইচ্ছে না পাওয়াই থাক। আর এখন প্রত্যেকটা মেয়ের দরকার নিজে স্বাবলম্বী হওয়া, তো সেটারই একটু চেষ্টা চলছে। যদি তোমরা পাশে থাকো তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আশা করছি বড় হবে, আর আমি সেখান থেকে কিছু না কিছু করতে পারবো আমার ভবিষ্যতের জন্য। তো আর ভালোও লাগে আমার ভিডিও করতে, ভীষণ ভালো লাগে। আগেও করতাম, বিয়ের আগে তো তোমরা দেখতেই ভিডিও করতাম। তো ভিডিওটা অফ হয়ে গেল, জানি না কোন দিকে মন চলে গেছিলো, তো সেই কারণের জন্য ভিডিও তো দিতে পারতাম না। এখন থেকে ভাবছি আবার স্টার্ট করব ডেলি ভ্লগ দেওয়া। আমি এই বাড়িটার ভিতরে কি করছি শুধু আমাকেই দেখাবো। তো আমি তোমাদের সাথে আমার লাইফস্টাইলটা, আমি সারাদিন কি করছি না করছি এই ভিডিওগুলোই তোমাদেরকে শেয়ার করব। তো আশা করছি পাশে থাকবে তোমরা। আর আমার বিয়েটা কেন হলো, এত তাড়াতাড়ি কি করে হলো, সব গল্পই আসবে আস্তে আস্তে, একটু টাইম লাগবে। এই যে আমি এখন কাজ করছি, কাজ বলতে ঘর গোছানো। তো ঘরটা এত অগোছালো বলে তোমরা কিছু মাইন্ড করো না, কারণ আমি বাড়ি ছিলাম না, মায়ের বাড়ি গেছিলাম। তো সেখান থেকে আসার পরে ঘরটার অবস্থা একদমই বাজে ছিল, তো সেই কারণের জন্য একটু গুছালাম। আর সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলে না মনটা একটু ফ্রি হয়, ফ্রেশ থাকে, মনটাও ভালো লাগে ঘরটা ঢোকার পর। তো সেই জন্যেই যতটা পারছি একটু চেষ্টা করছি গুছিয়ে নেওয়ার সব কিছু। আর যেগুলো কাচবার মতো সেগুলো রেখে দিলাম, কাল পরশুর দিকে কাচবো। শরীরটাও খুব একটা যে ভালো তাও নাই, ঠান্ডা লেগেছে, কিন্তু ঠান্ডাটা ভালো হতে যাচ্ছে না। ওষুধ খাচ্ছি কিন্তু তবুও ভালো হচ্ছে না। এটাও হতে পারে যে 2-4 দিন ছিলাম না, তো গরম জল স্নান যতই করি গরম জলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আলগা হয়ে গেছে। আর বিয়ের পর বুঝতেই পারছো যে এই বাড়িটা আপন হয় আর মায়ের বাড়িটা পর হয়। তো সেটা বড় কথা নয়, এমনি আর কি মারছি এটা, কিন্তু আলগা হয়ে গেছে না জলটা, অনেক দিন মানে স্নান করিনি ওই জলে, তো হঠাৎ করে গিয়ে ওখানে স্নান করেছি। হ্যাঁ, তো হতে পারে এই জন্য ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে আমার। তো সেই কারণে, আর আমি আজকে বাড়িতেও স্নান করিনি, বাড়ি এসেও আমি আজকে স্নান টান করিনি, যে না থাক এখন স্নান করব না। ওই বাড়িতে গিয়ে একদিন স্নান করেছিলাম মাত্র। আর গেছিলাম হচ্ছে কার্তিক পুজো ছিল একটা, আমাদের বাড়ির সামনেই আর কি বড় করে একটা পুজো হয়, কার্তিক পুজো, তো সেই কারণের জন্য গেছিলাম। তো এই যে এখন সব গুছাবো, গুছিয়ে টুছিয়ে ওপরে যাব, দেখবো, একটু বসে থাকবো। আর অনেকদিন পর ভিডিও করছি তো ঠিকঠাক মতো বুঝতে পারছি না। আর এখানে দেখো আয়নাটা নোংরা হয়েছিল, ওই জন্য কলিং দিয়ে মুছে নিলাম। এই আলপসের এইটা দিলে নাকি বলে চুল পড়া কমে, তো সেই জন্য কিনেছিলাম, কিন্তু কোনো কাজে লাগছে না আমার, মানে চুল পড়া বন্ধও হয়নি, কিন্তু হয়তো বা বেশি দিন ইউজ করলে বা 2-3 মাস ইউজ করার পর রেজাল্ট পাওয়া যাবে এটার। তো জানি না, কিন্তু এই সামনেগুলো না বেবি হেয়ার হচ্ছে, কিন্তু চুল পড়া কম হচ্ছে না, মানে চুল পড়ছে কিন্তু বেবি হেয়ার হচ্ছে, আমি বুঝতে পারছি। তো দেখি, কন্টিনিউ করার ইচ্ছা নাই, কারণ এটার মানে আমার ইচ্ছা নাই এটা কন্টিনিউ করার। তো আমি এটার মানে সিসিটা পেয়েছি, এটা দিয়ে আমি বাড়িতে ট্রাই করব কিছু করার। তো বাড়িতেই সব রক্তজবা ফুল, তারপর চাল মেথি এগুলো দিয়ে একটা ওয়াটার বানাবো, দিয়ে এই বোতলে ভরবো, তারপরে আমি হচ্ছে হেয়ারে দেবো প্রত্যেকদিন, তারপরে রেজাল্টটা তোমাদেরকে অবশ্যই জানাবো। অনেকদিন পর এলাম, তো সেই জন্য আর একটু ভিডিও বানাতে গেলে তো একটু মানুষের মতো মানুষ অবশ্যই হওয়া দরকার, হতে হবে, চুলগুলো একদম অবসর। তো সেই কারণের জন্যই একটু ভাবছি যে এটা দেবো, তাহলে হচ্ছে যদি একটু চুলটা বসে, আমি শ্যাম্পু করি তো চুলগুলো এরকম অগোছালো হয়ে যায়। যাই হোক, তো এটা স্প্রেটা বেরোচ্ছে না, কম হয়ে গেছে বলে, সেজন্য আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। আমি কমপ্লিট করিনি, তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি, কেমন? তো আমার ঘর গোছানো কমপ্লিট, এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিব পরিষ্কার করে।
আর আগামী দিন আসছে একটা নতুন ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও। সেটা হচ্ছে আমার বিয়ের ফটো, অ্যালবাম ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কালকে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।